বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এক প্রাণবন্ত আনন্দ র্যালি ও সমাবেশ। রবিবার দুপুরে পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশে রূপ নেয়। দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং স্লোগান নিয়ে অংশগ্রহণ করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ সোহরাবুদ্দিন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, ২১ দফা বাস্তবায়ন হলে জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে পুরো কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন বলে জানা গেছে। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই ভোট নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং এর প্রতিবাদ করব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আর কুষ্টিয়াতে আমরা অধ্যক্ষ আলহাজ সোহরাবুদ্দিনের সৈনিক। ৩১ দফার লিফলেট বিতরণ করা হবে জননেতা তারেক রহমানের। আমরা অধ্যক্ষ সোহরাবুদ্দিনের নেতৃত্বে সেই লিফলেট বিতরণ করব। আপনারা সবাই প্রস্তুত আছেন? আচ্ছা শোনেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে? বিএনপিকে ভোট দেবে, খালেদা জিয়াকে ভোট দেবে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভোট দেবে, তাই তো? কিন্তু বাংলাদেশে একটি নোংরা রাজনীতি শুরু হয়েছে, যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্র কিন্তু চলছে। প্রিয় বন্ধুরা আমার, বিএনপি জানে সেই ষড়যন্ত্রের বিষ দাঁত কিভাবে উপড়ে ফেলতে হয়। বিএনপি জানে। বিএনপি হাসিনাকে উৎখাত করেছে, প্রয়োজন হলে সকল ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি। আজকে জামাত ইসলাম সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেশে যদি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, ফেব্রুয়ারি মাসে যদি কোনো নির্বাচন না হয়, তাহলে সমস্ত দায় দায়িত্ব জামাত ইসলামকে নিতে হবে। প্রিয় বন্ধুরা, জামাত ইসলাম ওনারা ভুলে গেছেন শেখ হাসিনার দুঃশাসনের সময় আমরা কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। 18 সালের নির্বাচনে জামাত ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, মনে আছে আপনাদের? সেই জামাত ইসলাম আজকে ক্ষমতায় যাওয়ার জন্য এন ষড়যন্ত্র নেই যে তারা করছে না। কি করছে? মন্দিরে যে গীতা পাঠ পর্যন্ত করছে। প্রিয় বন্ধু, তাহলে কি জামাত ইসলামের রাজনৈতিক চরিত্র ঠিক আছে নাকি বলুন? রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে জামাত ইসলাম। প্রিয় বন্ধুরা আমার, আর এনসিপি বাচ্চা পোলাপানের দল। আমরা সবাই গণ অভ্যুত্থানের শক্তি, আমরা সবাইকে সম্মান জানাই, মর্যাদা দিই। জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা সারা বাংলাদেশে নেই। আজকের এই নির্বাচনী জনসভায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তার আহ্বান ঐক্যবদ্ধ হয়ে পথ চলা, ঠিক কিনা বলেন? ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে কিনা বলেন? আমরা কি তারেক রহমানের দল করি কিনা বলেন? আমরা কি খালেদা জিয়ার দল করি কিনা বলেন? আমরা কি জাত দল করি? আমাদের নেতা, যিনি জাতীয়তাবাদী দলের রূপকার, প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি কিনা বলেন? আমরা যদি সেই আদর্শে বিশ্বাসী হয়ে থাকি, আমরা সবকিছুর ঊর্ধ্বে থেকে দল মনোনয়ন কাকে দেবে দল জানে।
আমাদের নেতা, আমার নেতা আলাদক্তক শ্রাবুদ্দিন, তার হাত ধরে আমার পথ চলা শুরু হয়েছিল। তার নেতৃত্বে আমি ভাইস চেয়ারম্যান মনোনয়ন পেয়েছিলাম। এই সদর উপজেলা পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। আমি এর ঋণ শোধ করতে পারবো না। একটি কথা বলতে চাই, কুষ্টিয়া জেলাতে আমরা ঐক্যবদ্ধ আছি, আর ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।